দেশ এবং দেশের বাইরের সকল দর্শক ও শ্রোতাকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশ নদীমাতৃক দেশ, কিন্তু বর্তমানে অনেক নদী মৃত। আজ আমরা দেখাবো চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের একটি মৃত নদী, যা চকের নদী নামে পরিচিত। শিবগঞ্জ উপজেলার তত্ত্বপুর থেকে বিনোদপুরের চৌকা পর্যন্ত বিস্তৃত এই নদী প্রায় 30 কিলোমিটার দীর্ঘ। এক সময়ের প্রবল খরস্রোতা চকের নদী এখন শুধু কালের সাক্ষী। নদীর বুক জুড়ে এখন ধান সহ বিভিন্ন ধরনের ফসলের সমারোহ। এই নদীটি ছিল শিবগঞ্জ উপজেলার মোনাকষা, বিনোদপুর, দুর্লভপুর ইউনিয়ন জুড়ে, কিন্তু এখন আর নদীর অস্তিত্ব নেই। বর্তমানে শুধু ফসল আর ফসল। তবে ফসলে বিপ্লব ঘটেছে। এলাকাবাসীর মুখ থেকে জানা যায়, চকের নদীতে প্রায় 2 থেকে 250 বছর আগের। এই নদীকে ঘিরে বিনোদপুর ইউনিয়নের চৌকা বিউপি, মোনাকষা ইউনিয়নের মোনাকষা হাট, ঐতিহ্যবাহী হুমায়ুন রেজা উচ্চ বিদ্যালয়, মোনাকষা শ্মশান, আদিনা সরকারি ফজলুল হক কলেজ, মোনাকষা বিউপি, দাদনচক হাট, দাদনচক পিটিআই, নীলকুঠির কারখানা, দুর্লভপুর ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের, জেলার বৃহত্তম তর্তিপুর মহাশ্মশান, তর্তিপুর মেলা ও তর্তিপুর ঘাট সহ ছোট বড় বিভিন্ন ধরনের শতাধিক স্থাপনা গড়ে উঠেছিল, যা আজও বিদ্যমান। চকের নদীর তীর ঘেঁষে মোনাকষা ইউনিয়নের খরিয়াল ও পারচোকা গ্রামের সামনে ব্রিটিশ সরকার এক সময় বিরাট এলাকা জুড়ে নীলকুঠি তৈরি করে এলাকার হাজারো কৃষককে বিনা পারিশ্রমিকে নীল চাষে বাধ্য করেছিল। নীল চাষে কৃষকরা অনাগ্রহ দেখালে সহ্য করতে হতো কঠিন নির্যাতন। চকের নদীতে বড় নৌকাই ছিল একমাত্র বাহন। ব্যবসা বাণিজ্যের প্রয়োজনে নৌকা নিয়ে দূর দূরান্ত থেকে আসতেন ব্যবসায়ীরা। এ চকের নদীর তীর ঘেঁষে হিন্দুদের তীর্থস্থান গঙ্গা স্নান ও তর্তিপুর ঘাট। এখানে প্রতি বছর উত্তরবঙ্গে হাজারো হিন্দু ধর্মাবলম্বী গঙ্গা স্নান করতে আসেন। সেদিন বড় ধরনের মেলাও বসে। হাজারো জেলে এই চকের নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করতেন। অনেকে শুধু নৌকা বেয়েও জীবন জীবিকা নির্বাহ করতেন। এখন শুধু এগুলো শুধু কল্পনা, কারণ নদীর কোনো নমুনা নেই। নদীর ওপরে বর্তমানে 6 থেকে 7টি সেতু রয়েছে। সেতুর নিচের জমিগুলো অনেকে দখল করেও ফসল উৎপাদন করছে। চকের নদীর বুক জুড়ে ধানসহ বিভিন্ন ফসলের সমারোহ থাকলেও দেখে যেন মন জুড়িয়ে যাচ্ছে, প্রাণ জুড়িয়ে যাচ্ছে। আজ এ পর্যন্ত। সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।